আমার সামনে যদি একটা কাফের মুশরিক যদি একটা ফুলের টুকা দেয়, আমি খাব্বাব এই ফাঁসির মঞ্চ থেকে সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চ থেকেই লাভ দিয়ে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি খাব্বাবই একাই যথেষ্ট। আজকে আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করেছে, হে কাফের মুশরিকরা, তোমরা জেনে রাখো এখনো এই খাব্বাবের উত্তরসূরিরা এই দুর্জমিনে বেঁচে আছে। যদি তোমরা আমার নবীকে নিয়ে আরেকবার কোন কটূক্ত করো, এই মুহাম্মদের উম্মতরা খাব্বাবের উত্তরসূরিরা লোহার টুপি পাতায় মরে, কে আলিয়া কে সুন্নি কে কওমি সেটা থাকবে না। তারা সীসা দ্বারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এবার যদি আমরা খাব্বাবের উত্তরসূরিরা যদি খাব্বাবের ইতিহাস থেকে আমরা এভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা চেতনা গ্রহণ করতে পারি, তাহলে এই জমিনের মধ্যে কোনো নাস্তিক কোন মুরতাদ নবীজির বিরুদ্ধে নবীজির শানে وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله. मैं दूर हूँ मजबूर हूँ ऐसे ही दुआ लो, मैं दूर हूँ मजबूर हूँ ऐसे ही दुआ लो. दीदार दिखा देनी ही आवाज सुना दो, दीदार दिखा देनी ही आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानंदनी आशिक लैला, मैं कैस के मानंदनी आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना. ए जुमला जहाँ जिसके उजलनी से उजाला. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া মুহাম্মদিয়া তেতলি টিলাবাড়ির এই ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে ভালোবাসা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে নবী আল্লাহ তাআলা ইরশাদ করেন: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها إلى آخر الآية. আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যেন আপনি নবীকে 8টি জিনিস থেকে আপনি নবীকে বেশি ভালোবাসে। তারা যেন
ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, নিজের জান মাল যা কিছু আছে সব কিছু থেকে যেন আপনি নবীকে তারা যেন বেশি ভালোবাসেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, স্ত্রী সন্তান ধন দৌলত সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের স্ত্রীর সন্তান সবার চেয়ে, এক কথায় দুনিয়ার সব কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করবেন। যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম ভালোবেসেছেন। যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, উহুদের যুদ্ধের ময়দানে যখন কাফের মুশরিকরা মদিনার মধ্যে ছড়িয়ে দিল, কত কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। যখন কাফের মুশরিকরা এই কথা ছড়িয়ে দিল, তখন এক মহিলা নবীজির আশিক, সে নবীজির মৃত্যুর সংবাদ বরদাস্ত না করতে পারে সে উহুদের ময়দানের দিকে সে ছুটতে লাগলো। ছুটতে প্রতিমধ্যে একদল লোকের সাথে দেখা হলো। তারা বলল, হে মহিলা, তুমি কোথায় যাও? তুমি মহিলা ডাক বলেন, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী কেমন আছে আমি দেখতে যাচ্ছি। ওই লোকের দলেরা ডাক দেওয়ালাম, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই। মহিলা ডাক দেওয়ালেন, স্বামী শহীদ হয়ে যাক, তাতে কোনো ক্ষতি নাই, আগে বলো আমার নবী কেমন আছেন। আরো সামনে অগ্রসর হওয়ার পর আরেক দল বাহিনী জিজ্ঞাসা করা, মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা ডাক দে বলে, তোমরা সবাই জিজ্ঞাসা করছো আমি কোথায় যাচ্ছি, তোমরা আগে বলো আমার নবী উহুদের ময়দানে কেমন আছেন। তখন ওই লোকেরা ডাক দে বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ওই মহিলা বলে, আগে বলো আমার নবী কেমন আছে। আরো সামনে অগ্রসর হওয়ার পর আরেক দল বাহিনী জিজ্ঞাসা করলাম, হে মহিলা তুমি কোথায় যাচ্ছ? ওই মহিলা ডাক দে বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি। লোকেরা ডাক দে বলে, তোমার পুত্র শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে গিয়ে লাভ নেই। তখন মহিলা ডাক দেবেন, লোকেরা তোমরা সবাই আমার স্ত্রীর সন্তানের খবর দিলে, আমার স্বামীর আমার ভাইয়ের খবর দিলে, স্বামীর খবর দিলে, পুত্রের খবর দিলে, কিন্তু একটা বারো একজন বললেন আমার নবী উহুদের ময়দানে কেমন আছেন, আমার নবী এখনো জিন্দা আছে নাকি মৃত্যুবরণ করে শহীদ হয়ে গেছে। একজন বললেন না, আগে বলো আমার নবী উহুদের ময়দানে কেমন আছেন, আমার নবী কেমন আছে, তোমরা সেটা বলো। ওই মহিলা যখন উহুদের ময়দানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় জীবিত অবস্থায় দেখলো, তখন ওই মহিলা আল্লাহু আকবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, পুত্র শহীদ হয়ে গেছে, সন্তান স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। আল্লাহ রাসূল, আপনি এখনো জীবিত আছেন, এর চেয়ে বড় কোনো দুনিয়ার মধ্যে আমার কোনো পাওনা নাই। এইভাবে ইতিহাসের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসেন। যদি আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করি,
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের মুশরিকরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফের মুশরিকরা শুলির মধ্যে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়েছিলাম, তখন মক্কার কাফের মুশরিকরা নবীকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব করেছিল, হে খাব্বাব, তোমার জায়গা যদি তোমার নবীকে দাঁড় করানো হয় তাহলে তুমি কি তা মানবে? ফলে তোমাকে তোমার পরিবার সহ তোমাকে সহ জীবিত ছাড় দেওয়া হবে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে কাফের মুশরিকরা, তোমরা আমাকে বলছো আমার ফাঁসির জায়গায় এই ফাঁসির মঞ্চে আমার নবীকে তোমরা দাঁড় করাবে। শুনে রাখো, যদি আমার নবীকে এই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে দূরের কথা, আমার নবীকে আমার সামনে যদি একটা কাফের মুশরিক যদি একটা ফুলের টুকা দেয়, আমি খাব্বাব এই ফাঁসির মঞ্চ থেকে সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চ থেকেই লাফ দিয়ে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি খাব্বাবই একাই যথেষ্ট। আজকে আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, হে কাফের মুশরিকরা, তোমরা জেনে রাখো, এখনো এই খাব্বাবের উত্তরসূরিরা এই দুর্জমিনে বেঁচে আছে। যদি তোমরা আমার নবীকে নিয়ে আরেকবার কোনো কটূক্তি করো, এই মুহাম্মদের উম্মতরা খাব্বাবের উত্তরসূরিরা লোহার টুপি পাতায় মরে কে আলিয়া কে সুন্নি কে কওমি সেটা থাকবে না। তারা সীসা দ্বারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এবার যদি আমরা খাব্বাবের উত্তরসূরিরা যদি খাব্বাবের ইতিহাস থেকে আমরা এভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা চেতনা গ্রহণ করতে পারি, তাহলে এই জমিনের মধ্যে কোনো নাস্তিক কোনো মুরতাদ নবীজির বিরুদ্ধে নবীজির শানে গুস্তাখি করার চেষ্টা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শান মান বজায় রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে